স্বপ্ন ছিল ভালো একটা খামার করব। আল্লাহর রহমতে ভালো একটা খামার করতে পারছি, কিন্তু বর্তমান দেশের অবস্থা যে আমাদের বাংলাদেশের, যার একটা খামার আছে তার 10 থেকে 20 লাখ টাকা, তার মোটামুটি একটা খামার আছে 10 থেকে 20 লাখ টাকা ঋণ হয়ে যাওয়া ব্যাপারই না। মানে সে বর্তমানে ফকির। যদি 15 টাকার মাল 8 টাকা হয়ে যায়, খরচ থাকে 12 টাকা, তাহলে তার প্রতিদিন লস কত হিসাব আছে? পুরা মাথায় ততা। আন্ডে এবার খামারের চান্দিত ভাঙতেছে। এসা দাম কমছে, খামারের ফুটকি চান্দি 2টা পড়ছে। বাপরে, রান শেষ করে আসছে। মশা বাই চান্স যদি আমগর দেশে যুদ্ধ লাগিয়া যায়, আমগর দেশের যে অবস্থা অস্ত্রের, আমি কি করবো? এই যে যা ডিম আছে সব খালি জাগ দিমু বস্তার মধ্যে তুললা, একের 15 দিন লাগা জাগ দিয়ে থাকুন। যদি যুদ্ধের আবাস পাই আলাই, এমন গন্ধ সুটা ছুটবো ডিম পচারে ভাই রে ভাই। একের ওই যে একটা বোমা আছে না, সবচেয়ে বড় বোমাটা কি জানি পারমাণবিক নাকি নাকি কি জানি বুঝা, পারমাণবিক কি জানি বোমাটা, পারমাণবিক, হ্যাঁ না কয় নাই, পারমাণবিক কি না পারমাণবিক, হ্যাঁ পারমাণবিক বোমাটা আছে না, সেইটার মতো কাম করব। যে এলাকাত পড়বো এলাকাত পশু পাখি কাউয়া মুয়া মানুষ ভেড়া গরু ছাগল সব শেষ। গন্ধের ছুটে বাইরে বাই, সে গন্ধের গন্ধ, বাপরে। আমি এই ধরনের ক্ষেপণাস্ত্র বানাই এলাম, চিন্তা করতেস। খালি ডিম ভরাম, পচা ডিম, আর ছিউ করে ছাড়াম। যে এলাকাত পড়বো শেষ, ওই এলাকা ধ্বংস, একেবারে খারাপতে ধ্বংস। গন্ধে সুড়ে কিচ্ছু তা হয়তো না, পুহাটা লাগাত মরে যাবো, মশাটা লাগাত মরে যাবো। ডিম পচা এমন গন্ধ, বিশ্বাস না হয় 4টা ডিম 2টা ডিম সুন্দর কইরা পচায়া দেয়া জাগ দিয়া থই দিন, যে দেও না হালানার পচায়া কিরম গন্ধটা বুঝবার হবেন, জন্মে শিক্ষাটা হয়ে যাবে।